নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব যে সমস্ত কারণে রোজা মাকরুহ হয়ে যায় সেই সমস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ উল্লেখ্য কারণগুলি আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। মাকরুহ বিষয়টা হচ্ছে এমন একটি জিনিস যেগুলো সব থেকে বঞ্চিত রাখে বা রোজাকে হালকা করে ফেলে বা ইবাদতকে হালকা করে ফেলে। তো যেহেতু এই রোজা প্রসঙ্গে মাকরুহ চলে আসছে, এই বিষয়েই কথা থাকবে। ইবাদতে অনেক কিছু ধরনের মাকরুহ থাকে, নামাজে মাকরুহ হয়ে যায়। এক কথায় মাকরুহ হলো রোজা বা ইবাদত এগুলো হালকা করে ফেলে, পূর্ণাঙ্গ সব থেকে বঞ্চিত রাখা হয়। মাকরুহ প্রসঙ্গে অনেক মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, তরকারিবিহীন যেরকম তরকারিবিহীন লবণ ছাড়া যেরকম তরকারি স্বাদবিহীন হয়ে থাকে, কোনো খাবার রুচিসম্মত হয় না, ঠিক মাকরুহ থাকলে সেই ইবাদতের স্বাদ কমে যায়, সেই ইবাদতের স্বাদ পাওয়া যায় না, অর্থাৎ পূর্ণাঙ্গ সব থেকে বঞ্চিত। আরও অনেকে উল্লেখ করেছেন, কোনো মানুষের দুইটা পা, একটা পা যদি নষ্ট হয়ে যায় বা সে পা দ্বারা যদি হাঁটতে না পারে, যেরকম সে তার স্বাভাবিকভাবে চলতেও অসুবিধা হয়, ঠিক মাকরুহগুলো সেই ইবাদতের এই সমস্ত জিনিসগুলোকে হালকা বা অসুবিধা নিয়ে আসে। তাছাড়া আরও অনেক উল্লেখ করেছেন, একটি পাখির দুইটি ডানা থাকে, একটি ডানা যদি অচল হয়ে যায় বা একটি ডানা দ্বারা যদি উঠতে না পারা যায়, তাহলে যেরকম পাখিটা দুর্বল হয়ে যায়, ঠিক মাকরুহ যে সমস্ত ইবাদতে থাকবে সেই পাখির নেই, সেই পাবিহীন মানুষের নেই, সেই তরকারি লবণবিহীনভাবে যেরকম দুর্বল থাকে সেরকম দুর্বল ইবাদতে নিয়ে আসে পড়ে। তা যাই হোক, আমরা মাকরুহগুলোর দিকে খেয়াল রাখবো। প্রথম নম্বর মাকরুহ হলো, হারাম কোনো জিনিস যদি দিয়ে ইফতার করা হয় তাহলে মাকরুহ হয়ে যায়, এবং সন্দেহ জিনিস দ্বারা যদি ইফতার করা হয় তাহলে মাকরুহ হয়ে যায়। সন্দেহ জিনিস এমন হতে পারে যে এটা হালাল না হারাম এগুলো তাহকিক করার কোনো আমরা ফায়সালা পাই না বা পরামর্শ পাই না, বা এটা আমাদের জন্য খাওয়া বৈধ হবে কি হবে না এই বিষয়ে আমাদের অনেক সংকোচ থাকে। তো সংকুচিত জিনিসগুলি খেলে রোজা মাকরুহ হয়ে থাকবে। তাছাড়া মুখে যদি কোনো কিছু জিনিস অনর্থকভাবে, প্রয়োজনীয় হোক বা অনর্থকভাবে যদি রাখা হয়, যেমন মিস্ত্রি বাইরা তারা লোহা অনেক সময় মুখের মধ্যে রেখে কাজ করেন, অনেক কাজগুলি আমরা করি, ফিতা দর্জি যারা কাজ করেন তারা দর্জি মুখের মধ্যে ফিতাগুলি রাখা হয়। আনুষঙ্গিকভাবে যে সমস্ত দ্রব্য জিনিস মুখে রেখে কাজ করা হয় তাহলে রোজা মাকরুহ হয়ে থাকবে। এবং অনর্থকভাবে বা কারণ ছাড়াও বা অকারণেও ঝগড়া ফাসাদ করলে, উচ্চ আওয়াজে কথাবার্তা বললে, কবিরা গুনাহ করলে রোজা মাকরুহ হয়ে যায়। তবে কবিরা গুনার মধ্যে কিছু কবিরা গুনাহগুলি আছে যেগুলো রোজা বিনষ্ট করে ফেলে। তো আমরা সকল ধরনের কবিরা গুনাহগুলোকে বর্জন করব। তাছাড়া লালা যদি তুলনা অনুপাতে, মুখের যে লালা আসে তুলনা অনুপাতে যদি বেশি হয়ে যায় আর ইহা যদি আমরা গিলে ফেলি, পাকস্থলিতে চলে যায়, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। তাছাড়া মিথ্যা কথা বললেও রোজা মাকরুহ হয়ে যাবে। মিথ্যা কথা এটিও কবিরা গুনার একটি অন্তর্ভুক্ত, যা আমরা একটু আগেই প্রকার বেদের মাধ্যমে বলা হয়েছে। তাছাড়া শরীর যদি নাপাক রাখা হয়, ময়লা আবর্জনা মধ্যে অনেক সময় আমরা কাজকর্ম করা হয়, সারাক্ষণ যদি অধিকাংশ রোজা অবস্থায় যদি নাপাকের কাজের মধ্যে জড়িত থাকি, তবে অনেকেই আমরা ভাবতে পারি ফরজ গোসলের প্রয়োজন হলে শরীর নাপাক হয়ে যায়। ফরজ গোসল অনেকটি কারণে হতে পারে, যেমন স্বপ্নে দুঃসহবাস বা বীর্যপাত ঘটানো, এইগুলো হলে তো রোজা বিনষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃত হয়ে গেলে। কোনো ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি এরকম স্বপ্নদোষে অন্তর্ভুক্ততা হয়ে যায় তাহলে যদি তথাকথিতভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না করা হয়, লম্বা সময় নিয়ে যদি পাক পবিত্রতা করা হয়, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। এক কথায় নাপাক লাগলে আমরা সেই নাপাকি অবস্থানটা যাতে ফিরে রাখতে পারি, এই হাত থেকে আমরা ফিরে থাকবো, তাহলে রোজা মাকরুহ হবে না। তাছাড়া পাউডার বা টুথপেস্ট দ্বারা যদি দাঁত মাজন করা হয়, যেগুলো পাউডার বা টুথপেস্ট জিহ্বার মাধ্যমে স্বাদ অনুভূতি হয়, এগুলোর মধ্যে দাঁত মাজলে রোজা মাকরুহ হয়ে যাবে। তবে অনেক মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন যে যদি পাউডার মেসাওয়াক ইহা যদি
তৃপ্ত আকারে ধারণ করে এবং ইহা যদি গলার ভিতরে প্রবেশ করে তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। তবে আমরা এই জাতীয় পর্নোগ্রাফি থেকে দূরে থাকবো। টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো না, ফেস ওয়াশ দিয়ে দাঁত মাজবো না, শুকনা গাছের ডাল অথবা যে সমস্ত গাছ যখন তখন নেন না, একটু নাস্তার সময় আমরা ডালটা রাখলাম, বিকালে মাজন করলাম, এভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে মাকরুহ থেকে আমরা ফিরে থাকতে পারবো। তাছাড়া কোনো মানুষের গীপত করলে রোজা মাকরুহ হয়ে যায়, যেটা আমরা কবিরা গুনার মধ্যে উল্লেখ করা হয়েছে। তাছাড়া যৌন উত্তেজিতমূলক কোনো পর্নোগ্রাফি দেখলে, ভিডিও দেখলে, যৌন উত্তেজিত কোনো জিনিস দেখলে বা কোনো মানুষকে দেখলে যদি যৌন উত্তেজিত হওয়ার মতন মন মানসিকতা চলে আসে তাহলে রোজা মাকরুহ হয়ে থাকবে, রোজা মাকরুহ হয়ে যাবে। এবং যৌন উত্তেজিতমূলক কোনো কিছু জিনিস থেকে ফিরে থাকার আমরা চেষ্টা রাখব। এবং নাচ গান ইয়াগুলি করলে বা দেখলে রোজা মাকরুহ অন্তর্ভুক্ততা হয়ে যাবে। তাছাড়া আরও ইত্যাদি কিছু জিনিসগুলি রয়েছে, যেমন তরকারি স্বাদ অনুভূতির জন্য জাল, টক, লবণ পরীক্ষা করার জন্য যদি জিব্রায় দেওয়া হয় এত রোজা মাকরুহ হয়ে থাকবে। তবে এটা নিয়ে অনেক মতনৈক্য নিয়ে আছে। অনেক উলামায়ে কেরাম বলছেন স্বামী রাগ থেকে বাঁচার জন্য বা কঠিন পর্যায়ে যদি এরকম বিষয়টা চলে যায় তাহলে সে কেবল এই সমস্ত পরীক্ষা করে, লবণ, জাল, টক পরীক্ষা করে আবার সুন্দর করে মুখগুলি মেসওয়াক করে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, ধুয়ে ফেলতে হবে, তাহলে রোজা মাকরুহ হবে না। তো এছাড়া এইগুলো মুখ ধৌত ব্যতীত ছাড়া জাল, টক যদি জিব্রা দ্বারা পরীক্ষা করা হয় আর যদি ধৌত করা না হয়, মেসওয়াক না করা হয়, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে। তো এই সমস্ত যে কয়েকটি কারণ আমরা শুনতে পাইলাম, জানতে পারলাম, এই সমস্ত কারণগুলি আমরা নিজেদের মধ্যে আনবো এবং যারা জানে না তাদেরকে জানাবার চেষ্টা রাখবো, নিজেও আমল করব, অন্যজনকে আমল করার সুযোগ দান করে দেব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটি রমজানের রোজা ভাঙ্গনের কারণ এবং মাকরুহ যাতে না হয় সেই বিষয়ে খেয়াল রেখে যাতে আমরা রোজাগুলি পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।